আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের পরিমাপ অধ্যায় থেকে আমরা প্রথমে সামান্তরিকের ক্ষেত্রফল কীভাবে নির্ণয় করতে হয় সেটা শিখব। তারপরে শিখব হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল এবং সর্বশেষ অধ্যায়ের শেষে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আজকের ক্লাসে শিখব। তবে তোমাদের বলে রাখি, আজকের ক্লাসটি আমরা 2026 সালের বই থেকে করাবো না, আমরা আজকের ক্লাসটি 2025 সালের বই থেকে করাবো। তবে আশা করি যদি ক্লাসটি সম্পূর্ণ দেখো 2026 সালের বইয়ের 127 পাতা থেকে 133 পাতা পর্যন্ত যতগুলো অঙ্ক আছে আশা করি তোমরা করতে পারবে। যেমন ধরো 2026 সালের গণিত বইয়ের 128 পাতায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোই কিন্তু 2025 সালের 126 পাতায় আছে। শুধু পরিবর্তনটা কি তোমাদের বলতে, শুধু পরিবর্তনটা হচ্ছে এখানে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর, আর কোনো পরিবর্তন নেই। এখানেও যেমন 4টা অঙ্ক আছে, ওখানে কিন্তু 4টা অঙ্ক আছে। ত্রিভুজের ক্ষেত্রে ঠিক একই রকম। দেখো ত্রিভুজের অঙ্কগুলো নতুন বইতে 131 পাতায় আছে, কিন্তু 2025 সালের বইতে 130 পাতায় আছে। এখানে পার্থক্য হচ্ছে শুধুমাত্র এই সংখ্যাগুলো পরিবর্তন আছে, তাছাড়া নিয়ম কিন্তু একই। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি। দেখো 126 পাতায় যে অঙ্কগুলো আছে সবই কিন্তু সামান্তরিকের অঙ্ক। তাই সামান্তরিকের অঙ্ক করতে হলে অবশ্যই তোমাকে একটা সূত্র জানতে হবে। সেই সূত্রটা কি? দেখো প্রথমেই লেখা আছে যে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। তো সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা কেমন? দেখো সামান্তরিকের ক্ষেত্রফল সমান ভূমি গুণ উচ্চতা। সামান্তরিকের ক্ষেত্রফল সমান ভূমি গুণ উচ্চতা। তার মানে একটা সামান্তরিকের ভূমি আর উচ্চতা থাকে। যদি ভূমি আর উচ্চতা থাকে তাহলে আমাদের অঙ্কটা খুবই সহজ হবে। তো তোমরা পাশে একটা চিত্র দেখতে পাচ্ছ, এই চিত্রে আমরা সোজা যে দাগটা দেখতে পাচ্ছি, সবসময় দেখবে একটা চিত্রের মধ্যে সোজা একটা দাগ থাকবে, সেখানে একটা সমকোণের চিহ্ন থাকবে। চিহ্নটা কেমন? এমন 4 কোণে একটা চিহ্ন থাকবে, তার মানে জানতে হবে সেটা হচ্ছে উচ্চতা। ঠিক আছে? আর ভূমি হচ্ছে নিচেও হতে পারে, আবার এই পাশেরটাও হতে পারে। যে কোনো জায়গায় ভূমি হতে পারে। তাহলে চলো এই সূত্র দিয়ে কিভাবে অঙ্ক করা যায় আমরা দেখি। তো প্রথমে 1 নম্বরে দেখো, নিচের সামান্তরিকগুলোর ক্ষেত্রফল নির্ণয় করো। এখানে যে 3টা চিত্র আছে এই 3টা চিত্রেরই ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো 1 নম্বরটায় দেখো, এখানে আমাদের নিচে একটা মান দেওয়া আছে, নিচে যে মানটা দেওয়া আছে সেটা কি হবে? ভূমি হবে। তাহলে নিচে যেটা আছে সেটা হচ্ছে ভূমি, আর সোজা যে দাগটা আছে এটা হচ্ছে উচ্চতা, কারণ এখানে একটা সমকোণের চিহ্ন আছে। তাহলে এখানে দেখো ভূমি 7 সেমি আর উচ্চতা 7 সেমি। তাহলে আমরা লিখে নেব, লিখব 1 নং চিত্রের ভূমি 7 সেমি আর উচ্চতা 7 সেমি। দেখো দুইটাই কিন্তু 7 সেমি, এই জন্য আমরা দুইটাই ভূমি আর উচ্চতা লিখে নিলাম। এবার লিখব, যেহেতু এটা সামান্তরিক, আমরা তো জানছি সামান্তরিক, তাই না? সেই জন্য লিখব সামান্তরিকের ক্ষেত্রফল। সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র কি? ভূমি গুণ উচ্চতা। ভূমি গুণ উচ্চতা। তাহলে ভূমি কত? দেখো ভূমি হচ্ছে 7 গুণ উচ্চতা হচ্ছে 7। পাশে লিখব বর্গ। বর্গ কেন লিখব? দেখো ক্ষেত্রফল থাকলে বর্গ লিখব, আর সেমি আছে তাই সেমি লিখব। এবার গুণ করে দাও, 7 আর 7 গুণ করলে 7 7টা 49 বর্গ সেমি। দেখো কত সহজ অঙ্কটা হয়ে গেল। তাহলে উত্তর 49 বর্গ সেমি। এবার 2 নম্বর চিত্রটা দেখো। 2 নম্বর চিত্রে এখানে আমাদের যে পাশে যেটা দেওয়া আছে এটা হচ্ছে ভূমি, কারণ এটা কিন্তু সোজা দাগ নয়। হ্যাঁ, এটা কি সোজা? সোজা না, এই জন্য এটা কি ভূমি। আর দেখো এখানে সোজা একটা দাগ আছে, আর এখানে একটা সমকোণের চিহ্ন আছে। সমকোণের চিহ্ন থাকলেই, 4 কোণের চিহ্ন থাকলেই জানবা যে এটা হচ্ছে উচ্চতা। তাহলে উচ্চতা কত দেওয়া আছে? 8 মিটার। তাহলে ভূমি 12 মিটার আর উচ্চতা 8 মিটার। দেখো 2 নম্বর দিয়ে লিখতে পারো যে 2 নং চিত্রের
ভূমি ভূমি কত দেওয়া আছে 12, ভূমি 12 মিটার, আর উচ্চতা দেওয়া আছে কত, উচ্চতা দেওয়া আছে 8 মিটার। তাহলে ভূমি আর উচ্চতা যদি আমরা পেয়ে যাই তাহলে অঙ্ক করা তো খুবই সহজ। তখন লিখব অতএব, শুধু ক্ষেত্রফল লিখলেও কোনো অসুবিধা নেই। অতএব ক্ষেত্রফল সমান, কিসের ক্ষেত্রফল, আমাদের তো উপরে বলেই দিয়েছে যে সামান্তরিকের ক্ষেত্রফল। যদি ক্ষেত্রফল লেখো তাতে কোনো অসুবিধা নাই। ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা, অথবা তোমরা লিখতে পারো সামান্তরিকের ক্ষেত্রফল। দেখো ভূমি কত, ভূমি দেওয়া আছে 12 গুণ উচ্চতা কত 8, পাশে লিখব বর্গ মিটার। এবার 8 আর 12 গুণ করো, দেখো 8 12 কত হয়, 8 12 96 বর্গ মিটার। 2 নম্বরটাও কিন্তু হয়ে গেল। আচ্ছা, এবার 3 নম্বর দেখো, 3 নম্বরে যে চিত্রটা দেওয়া আছে সেই চিত্রটার দেখো 9 কিমি, এই 9 কিমি হচ্ছে কি হবে তোমরা বলো তো, 9 কিমি হচ্ছে ভূমি। কারণ এই দাগটাও দেখো এখানে আমাদের কোনো সমকোণের চিহ্ন নাই, এই দাগটা, এই সেজন্য এটা কি, সেজন্য এটা কি, এটা হবে ভূমি। এই যে উচ্চতা, কারণ এখানে সমকোণের চিহ্ন আছে, এই সমকোণের চিহ্ন দেখে আমরা বুঝবো যে এটা হচ্ছে উচ্চতা। তার মানে উচ্চতা কত দেওয়া আছে 4 কিমি। তাই লিখব যে 3 নং চিত্রের ভূমি 9 কিমি আর উচ্চতা 4 কিমি। দেখো ভূমি আছে 9 কিমি আর উচ্চতা 4 কিমি, তাহলে লিখব কি, যে সামান্তরিকের ক্ষেত্রফল। সামান্তরিক ক্ষেত্রফল কি লিখব, ভূমি গুণ উচ্চতা। তাহলে ভূমি কত, দেখো ভূমি হচ্ছে 9 গুণ উচ্চতা হচ্ছে 4, পাশে লিখব বর্গ, কারণ ক্ষেত্রফল থাকলে বর্গ লিখতে হবে, আর কিমি আছে কিমি লিখে দিব। এবার গুণ করে দাও, 4 নাম 36 বর্গ কিমি। দেখো খুব সহজে কিন্তু চিত্র অঙ্ক করা সম্ভব। এবার 2 নাম্বারটা দেখো, নিচের সামান্তরিকগুলোর ক্ষেত্রফল নির্ণয় করো। তার মানে নিচে যে 4টা অঙ্ক আছে, 4টা অঙ্কেরও ক্ষেত্রফল বের করতে হবে। তো 1 নম্বর অঙ্কে আছে ভূমি 8 সেমি, উচ্চতা 6 সেমি। দেখো ভূমি আর উচ্চতা দেওয়া থাকলে শুধু সূত্র লিখব আর মান বসে অঙ্ক শেষ করে দিব। তাহলে কেমন হবে, দেখো 1 নম্বর অঙ্কে ভূমি এবং উচ্চতা দুইটাই দেওয়া আছে, তাই লিখব সামান্তরিকের ক্ষেত্রফল। সামান্তরিকের ক্ষেত্রফল, এই সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র কি, ভূমি গুণ উচ্চতা। ভূমি কত, দেখো ভূমি হচ্ছে 8 গুণ উচ্চতা হচ্ছে 6, ব্র্যাকেট দাও, দেওয়ার পরে লিখব হচ্ছে বর্গ সেমি, কারণ ক্ষেত্রফল থাকলে বর্গ লিখতে হবে, আর সেমি আছে তাই সেমি লিখবা। 8 আর 6 গুণ করো, দেখো 6টা কত হয়, 6টা 48 বর্গ সেমি। দেখো 1 নম্বর অঙ্কটা হয়ে গেল, খুব সহজে অঙ্কটা করে ফেলা যায়। এবার 2 নম্বর দেখো, 2 নম্বরে আছে ভূমি 2 সেমি, উচ্চতা 12 সেমি। ভূমি 2 সেমি আর উচ্চতা 12 সেমি। তাহলে ভূমি আর উচ্চতার মান তো দেওয়াই আছে, তাই লিখব যে সামান্তরিকের ক্ষেত্রফল। তারপর সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র কি লিখছো, ভূমি গুণ উচ্চতা। তাহলে ভূমি কত, ভূমি হচ্ছে 2, তারপর গুণ উচ্চতা হচ্ছে 12, পাশে ব্র্যাকেট দিয়ে লেখো বর্গ সেমি। 2 আর 12 গুণ করো, 12 দুখানে কত হয়, 12 দুখানে 24 বর্গ সেমি। তাহলে উত্তর কত হচ্ছে, 24 বর্গ সেমি। তোমরা উত্তরটা লিখে নিবা, যে উত্তর 24 বর্গ সেমি।
এবার 3 নম্বর দেখো, 3 নম্বরে ভূমি 3 মিটার, উচ্চতা 5 মিটার। ভূমি কত? ভূমি 3 মিটার আর উচ্চতা 5 মিটার। সামান্তরিকের ক্ষেত্রফল। সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র কি ছিল? ভূমি গুণ উচ্চতা। আচ্ছা, তুমি মনে করো বাংলায় যে সূত্রটা আছে লিখলা না, যে ভূমি গুণ উচ্চতা, এটা আমরা না লিখে একবারে মান বসাবো। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল সমান ভূমি কত? 3, তুমি একবারে 3 লিখে দিবা। 3 গুণ উচ্চতা হচ্ছে 5, ব্র্যাকেট দিয়ে লিখবা হচ্ছে বর্গ, এখানে মিটার আছে, মিটার লিখে দিবা। 3 আর 5 গুণ করে দাও, দেখো 3 5 15 বর্গ মিটার। দেখো অঙ্ক কিন্তু হয়ে গেল। তার মানে সূত্রটা না লিখেও কিন্তু অঙ্কটা করা সম্ভব। দেখো 4 নম্বরে আছে ভূমি 2.5 কিমি, উচ্চতা 2 কিমি। তার মানে এখানে ভূমি আর উচ্চতা দেওয়া আছে, তাই লিখবো সামান্তরিকের ক্ষেত্রফল। সামান্তরিকের ক্ষেত্রফল। তাহলে সামান্তরিক ক্ষেত্রফল সমান কত হবে? তো সামান্তরিকের ক্ষেত্রফল সমান সূত্রটা কি ছিল? ভূমি গুণ উচ্চতা। আমরা ভূমি আর উচ্চতা বাংলায় লিখবো না, সরাসরি মান বসাই দেবো। তাহলে ভূমি হচ্ছে 2.5 গুণ উচ্চতা হচ্ছে 2, ব্র্যাকেট দিয়ে লেখো বর্গ, এখানে কিমি আছে, কিমি লিখে দাও। এবার গুণ করে ফেলো। দেখো 2.5কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে কত হয়? আমরা পাশেই গুণ করি, 2.5কে 2 দিয়ে গুণ করব, কত হয়? 2 দিয়ে 5কে গুণ করো, 5 দুখানে 10, 10 শূন্য হাতে 1, 2 দুখানে 4, 1 5। একটা সংখ্যার আগে দশমিক, এখানে একটা সংখ্যার আগে দশমিক দিয়ে দাও। দেখো তাহলে শুধু উত্তর হবে 5, কারণ দশমিকের পরে শূন্য থাকায় শূন্য রেখা লাগবে না, তাই লিখবো 5 বর্গ কিমি। তাহলে উত্তর কত হচ্ছে? উত্তর হচ্ছে 5 বর্গ কিমি। প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে 130 পাতার এই 1 নম্বর অঙ্কটি সমাধান করব। দেখো 1 নম্বরে লেখা আছে নিচের ত্রিভুজগুলোর ক্ষেত্রফল নির্ণয় করো। এখানে মোট 4টা অঙ্ক আছে, এই 4টা অঙ্কেরই ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের একটা সূত্র আছে, সেই সূত্র কি তোমরা জানো? যদি না জানো চলো দেখে আসি। তোমাদের গণিত বইয়ের 129 পৃষ্ঠা বের করো, দেখো ঠিক নিচের দিকে লেখা আছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। তো ত্রিভুজের ক্ষেত্রফল সমান ভূমি গুণ উচ্চতা ভাগ 2, এই সূত্রটা তোমাদের মুখস্থ থাকতেই হবে। তাহলে প্রথম 1 নম্বর অঙ্কটা দেখো, ভূমি 4 সেমি, উচ্চতা 3 সেমি। দেখো এখানে ভূমি আর উচ্চতা দেওয়াই আছে, তাহলে একটা ত্রিভুজের ভূমি থাকে আর উচ্চতা থাকে। যদি ভূমি আর উচ্চতা দেওয়া থাকে তাহলে ক্ষেত্রফল বের করা খুবই সহজ। কি করতে হবে? শুধু সূত্র ফেলতে হবে। যেহেতু ভূমি আর উচ্চতা দেওয়া আছে তাই লিখব ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? ভূমি গুণ উচ্চতা ভাগ 2। এবার আমরা মান বসাবো। দেখো ভূমি কত? ভূমি হচ্ছে 4 গুণ উচ্চতা হচ্ছে 3 আর ভাগ 2। দেখো যখন আমরা ক্ষেত্রফল লিখবো তখন অবশ্যই বর্গ লিখব, বর্গ, আর পাশে সেমি আছে, সেমি লিখে দিব। এবার গুণ করে ফেলো। দেখো 3 আর 4 গুণ করলে কত হয়? 3 4 12 ভাগ 2। এবার 12কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 6 হয়, তাই 6 বর্গ সেমি। তাহলে 1 নম্বরের উত্তর হচ্ছে 6 বর্গ সেমি। তুমি উত্তর লিখে নিবা। এবার 2 নম্বরটা দেখো, 2 নম্বরেও আছে ভূমি 5 সেমি, উচ্চতা 7 সেমি। এখানেও কিন্তু ভূমি আর উচ্চতা দেওয়া আছে, তাই ক্ষেত্রফল লিখে আমরা অঙ্কটা শুরু করব। দেখো ভূমি আর উচ্চতা থাকায় আমরা লিখব ত্রিভুজের ক্ষেত্রফল সমান ভূমি গুণ উচ্চতা ভাগ 2।
তাহলে ভূমি কত? ভূমি 5, তারপরে গুণ উচ্চতা 7, এবার ভাগ 2। দেখো 5 আর 7 গুণ করো, তাহলে কত হয়? 5 7 35 ভাগ 2। এখন 2 দিয়ে 35কে ভাগ করতে হবে। দেখো 2 দিয়ে যদি 35কে ভাগ করা হয় তাহলে কত হবে? প্রথমে 2 দিয়ে 3কে ভাগ করো, 2 3-এর মধ্যে 1 বাদ যায়, 2 অক্ষে 2, আর বিয়োগ করলে 1, এই 5 নামায় দাও। 2 দিয়ে 15কে ভাগ করলে 7 হয়, 7 দুখানে 14, বিয়োগ করলে 1। এখন দেখো এই অঙ্কে ভাগশেষ রাখা যাবে না, মিলাতেই হবে। এই জন্য এখানে কোনো সংখ্যা না থাকায় আমরা একটা শূন্য ধার করব, মানে একটা শূন্য নেব। যখনই একটা শূন্য নেব তখনই এখানে একটা দশমিক দিব। এবার 2 দিয়ে 10কে ভাগ করো, 5 দুখানে 10, তাহলে কত হলো? 35কে 2 দিয়ে ভাগ করলে 17.5। দেখো পাশে লিখতে হবে কি, যে ক্ষেত্রফল আছে তার মানে লিখবো হচ্ছে বর্গ, আর সেমি আছে সেমি লিখে দিব। দেখো তাহলে উত্তরটা হয়ে গেল। উত্তরটা কত হলো? উত্তর হয়েছে 17.5 বর্গ সেমি। 3 নম্বরটা দেখো, 3 নম্বরে আছে ভূমি 5 মিটার, উচ্চতা 5 মিটার। তাহলে ভূমি 5 আর উচ্চতা 5। তো ভূমি আর উচ্চতা দেওয়া থাকলে আমরা কি করব? তাহলে প্রথমে লিখব ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফল সমান, ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি ছিল? ভূমি গুণ উচ্চতা। তারপরে ভাগ কত দিব? 2। দেখো ভূমি কত? ভূমিও 5, উচ্চতাও 5। এবার ভাগ 2। দেখো 5-এর সাথে 5 গুণ করে ফেলো, 5 5-এ 25 ভাগ 2। 25কে 2 দিয়ে ভাগ করলে হয় কত? দেখো 2 দিয়ে যদি 25কে ভাগ করা হয়, 2 দিয়ে 2কে ভাগ করো, 2 অক্ষে 2, এবারে 5 নামায় দাও। 2 দিয়ে 5কে ভাগ করলে 2 দুখানে 4, বিয়োগ করলে 1। দেখো এখানে আর কোনো সংখ্যা আছে? সংখ্যা না থেকে একটা শূন্য আমরা নিব। যখন একটা শূন্য নেব তখন একটা দশমিক দিব। 5 দুখানে 10, তাহলে কত হলো? দেখো 12.5। এখন পাশে আমরা কি লিখব? দেখো ক্ষেত্রফল বললে বর্গ লিখব, আর এখানে মিটার আছে মিটার লিখে দেব। এবার 4 নম্বর দেখো, 4 নম্বরে আছে ভূমি 2 কিমি আর উচ্চতা 2.5 কিমি। তাহলে ভূমি আর উচ্চতা দেওয়া আছে, তাই লিখবো ত্রিভুজের ক্ষেত্রফল। তো ত্রিভুজের ক্ষেত্রফল কি? ভূমি গুণ উচ্চতা। ভূমি গুণ উচ্চতা, এবার ভাগ 2। দেখো ভূমি কত? ভূমি 2, ভূমির জায়গায় 2 লেখো, তারপরে গুণ উচ্চতা হচ্ছে 2.5, ব্র্যাকেট দিয়ে ঘিরে দাও, তারপর ভাগ 2। দেখো গুণ আর ভাগ থাকলে আমরা জানি ভাগের কাজ আগে হবে, কিন্তু ব্র্যাকেট যদি থাকে তাহলে ব্র্যাকেটের কাজটা আগে করতে হয়। এই জন্য এই দুইটার কাজ আগে হবে। 2 দিয়ে 2.5কে গুণ করলে কত হয়? তো 2.5কে আমরা 2 দিয়ে গুণ করব, কত হয়? 5 দুখানে 10, 10-এর 0, হাতে থাকে 1, এবার 2 দুখানে 4 আর 1 5। এবার দেখো একটার আগে দশমিক আছে, তো এখানে একটার আগে দশমিক দিয়ে দেবো। তাহলে কত হচ্ছে? দেখো শুধুমাত্র 5 হচ্ছে, দশমিকের পরে শূন্য থাকলে শূন্য নেওয়া লাগে না, শুধুমাত্র কত হবে? 5 হবে। তাহলে 5, এবার ভাগ 2। আবার যদি 5কে আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে হবে হচ্ছে 2.5। তোমরা একটু ভাগ করে দেখো। তো পাশে লিখবো কি? বর্গ কিমি। এখানে কিমি আছে তাই কিমি লিখবো। আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছো। এর 131 পাতার 1 ও 2 এই দুইটা অঙ্ক সমাধান করব। তোমরা 1 নম্বরে দেখো, খালি ঘরে সঠিক শব্দ বসাও। দেখো এখানে যে খালি ঘরগুলো আছে, এই খালি ঘরে কি বসাতে হবে? সঠিক শব্দ বসাতে হবে। তো 1 নম্বরে সামান্তরিকের ক্ষেত্রফল।
তার মানে এখানে সামান্তরিকের যে ক্ষেত্রফলের সূত্রটা আছে সেই সূত্রটা লিখতে হবে। তো সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র কি তোমাদের জানা আছে? দেখো, সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে ভূমি গুণ উচ্চতা। কি হবে? ভূমি গুণ উচ্চতা। ঠিক আছে, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল সমান প্রথমটাই হবে ভূমি আর দ্বিতীয়টা হবে উচ্চতা। তাহলে কি হলো? সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা। তাহলে প্রথম খালি ঘরগুলো পূরণ করে ফেললাম। এবার 2 নম্বরটা দেখো, ত্রিভুজের ক্ষেত্রফল। এটাও কিন্তু একটা সূত্র, এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? দেখো, ত্রিভুজের ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা ভাগ 2। এখানে শুধু ভাগ 2 বেশি লেখা লাগছে। হ্যাঁ, ত্রিভুজের সামান্তরিকের ক্ষেত্রফল আর ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র প্রায় একই, শুধু ভাগ দিয়ে 2 দিতে হবে ত্রিভুজের ক্ষেত্রফলের ক্ষেত্রে। তাহলে আমরা লিখব ত্রিভুজের ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা ভাগ 2। এবার 2 নম্বরটা দেখো, নিচের আকৃতিগুলোর ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো, নিচে যে চিত্রগুলো আছে এই চিত্রগুলোর কি বের করতে হবে? ক্ষেত্রফল বের করতে হবে। এখন এই ক্ষেত্রফল বের করার জন্য আমাদের উপর যে 2টা সূত্র আমরা পড়ে আসলাম না, এই 2টা সূত্র দিয়েই কিন্তু এই 4টা অঙ্ক করা যাবে। কিভাবে? দেখো, 1 নম্বর যে চিত্রটা আছে এই চিত্রটা নাম কি তোমরা বলতে পারবা? দেখো, 1 নম্বর যে চিত্রটা আছে এই চিত্রটা একটা ত্রিভুজ। কি একটা ত্রিভুজ? এখন খেয়াল করো, এই ত্রিভুজের ভূমি কোনটা আর উচ্চতা কোনটা? দেখো, নিচে যেটা থাকবে সেটা হচ্ছে ভূমি, আর লম্বভাবে যেটা থাকবে মানে সোজা যেটা থাকবে সেটা হচ্ছে উচ্চতা। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি যে 1 নং চিত্রটি ত্রিভুজ। এটা লিখে নিলে ভালো হয়, এটা না লিখলেও কোনো অসুবিধা নেই, তবে এটা লিখলে ভালো হয় যে এটা ত্রিভুজ আমরা বুঝতে পারি। তাহলে 1 নম্বর চিত্রটি যদি ত্রিভুজ হয় তাই লিখব ত্রিভুজের ভূমি। দেখো, ত্রিভুজের ভূমি কত দেওয়া আছে? 5 সেমি। লিখব 5 সেমি। তারপরে এটাকে আমরা কি বললাম? উচ্চতা। ত্রিভুজের উচ্চতা কত? 4 সেমি। এবার বের করব ত্রিভুজের ক্ষেত্রফল। অতএব ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান, দেখো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি ছিল? ভূমি গুণ উচ্চতা ভাগ 2। তাহলে লিখব ভূমি গুণ উচ্চতা, এটা ব্র্যাকেট দিব, তারপর লিখব ভাগ 2। দেখো, ভূমি কত দেওয়া আছে? এই যে ভূমি, ভূমি হচ্ছে 5, তাহলে 5 গুণ উচ্চতা কত? 4। এবারে ব্র্যাকেট দাও, দিয়ে ভাগ 2। দেখো, যখনই আমরা ক্ষেত্রফল লিখব তখন লিখব বর্গ। যখনই ক্ষেত্রফল লিখব তখন লিখব বর্গ, আর এখানে সেমি আছে, পাশে সেমি লিখে দিব। এবার গুণ করে ফেলো। দেখো, 5 আর 4 গুণ করো, 4 5 20 ভাগ 2 বর্গ সেমি। 20 দিয়ে 2কে ভাগ করো। আচ্ছা, এখন 20কে 2 দিয়ে ভাগ করো, কত হয়? 20কে 2 দিয়ে ভাগ করলে 10 হবে। 10 বর্গ সেমি। দেখো, প্রথম উত্তরটা আমরা পেয়ে গেলাম। তাহলে উত্তর হচ্ছে 10 বর্গ সেমি। দেখো, 2 নম্বর চিত্রটা দেখে খেয়াল করো, এই 2 নম্বর চিত্রটাও কিন্তু একটা ত্রিভুজ। আমরা সবসময় খেয়াল করব এই যে এইটাকে, যেটা কালো আকারে আছে, এই ডট ডট আছে, এটা আমরা খেয়াল করব না। এই পুরো দাগটা যেটা আছে সেটা আমরা খেয়াল করব, এটা হচ্ছে একটা কি ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজ, যেহেতু এটা ত্রিভুজ, তাহলে ত্রিভুজের সূত্র দিয়ে করতে হবে। তো ত্রিভুজ থাকলে অবশ্যই তার ভূমি থাকবে আর উচ্চতা থাকবে। দেখো, নিচে থাকবে ভূমি, আর এই যে লম্ব বা সোজা যেটা আছে এইটা হচ্ছে উচ্চতা। ঠিক আছে, উচ্চতা কত? 6 সেমি। 2 নম্বর দিয়ে প্রথমেই লিখে নেব যে 2 নং চিত্রটি ত্রিভুজ। সেম ভাবে 2 নং চিত্রটি কি ত্রিভুজ।
তাহলে লিখবো ত্রিভুজের ভূমি, ত্রিভুজের ভূমি কত দেওয়া আছে দেখো, নিচে আছে 9 সেমি, ত্রিভুজের ভূমি হচ্ছে 9 সেমি, আর উচ্চতা হচ্ছে এই যে এটা এখানে যেটা দেওয়া আছে। ত্রিভুজের উচ্চতা 6 সেমি। এখন কি বের করতে হবে? ক্ষেত্রফল। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল, অতএব ত্রিভুজের ক্ষেত্রফল সমান, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি দেখো, প্রথমে লিখবা ভূমি, ভূমি গুণ উচ্চতা, ব্র্যাকেট দিবা, দেওয়ার পর লিখবা ভাগ 2। এখন মান বসাতে হবে। তাহলে ভূমি কত? ভূমি হচ্ছে 9, 9 লিখে দাও, গুণ উচ্চতা কত? 6, 6 লিখে দাও, এবার ভাগ 2। 9 সাথে 6 গুণ করো, দেখো 6 9 54 ভাগ 2। এখন এই 2 দিয়ে 54কে ভাগ করতে হবে। 2 দিয়ে 54কে ভাগ করলে কত হয় দেখো, 2 দিয়ে আমরা 54কে ভাগ করে ফেলি। প্রথমে 2 দিয়ে 5কে ভাগ করো, 2 দুখানি 4, বা বিয়োগ করলে 1, এই 4 নামায় দাও। 2 দিয়ে 14কে ভাগ করলে 7 দুখানি 14, কত হলো? 27। লিখবো 27 বর্গ সেমি। দেখো ক্ষেত্রফল থাকলে কি লিখতে হয়? ক্ষেত্রফল থাকলে বর্গ লিখতে হয়, আর পাশে যেহেতু সেমি আছে সেমি লিখে দিতে হবে, ঠিক আছে? তাহলে লিখবো উত্তর 27 বর্গ সেমি। আচ্ছা, এবার 3 নম্বর চিত্রটা দেখো। 3 নম্বরে যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা সামান্তরিক। এটা কি? সামান্তরিক। কিভাবে দেখো, সামান্তরিক হালকা বাঁকা হয়, দেখো এটা কিন্তু সোজা নয়, এটা কি বাঁকা হয়েছে। আর বাঁকা হওয়ার পরে যদি দুইটা দুই রকম থাকে, দেখো একটা 5 আছে একটা 6 আছে, তার মানে দুইটা যদি দুই রকম হয় তাহলে অবশ্যই সেটা কি হবে? সামান্তরিক হবে, ঠিক আছে? তাহলে 3 নম্বরটা তো সামান্তরিক, তাই লিখবো 3 নং চিত্রটি সামান্তরিক। এবার আমরা লিখব যে সামান্তরিকের ভূমি। দেখো সামান্তরিকের ভূমি কি কোনটা? নিচেরটা, সবসময় নিচেরটা ভূমি হবে। তাহলে সামান্তরিকের ভূমি 5 সেমি। আর সামান্তরিকের কি থাকে? উচ্চতা। দেখো চিত্রের মধ্যে একটা ডট ডট মতো দিয়ে একটা যে দাগ দেওয়া আছে, এটা হচ্ছে উচ্চতা, ঠিক আছে? এটা হচ্ছে কত? 6 সেমি। তার মানে ত্রিভুজেরও ভূমি উচ্চতা থাকবে, আবার সামান্তরিকেরও কি থাকবে? ভূমি এবং উচ্চতা থাকে, ঠিক আছে? এবার ক্ষেত্রফলের সূত্র লিখে দিব। অতএব সামান্তরিকের ক্ষেত্রফল দেখো, সামান্তরিক ক্ষেত্রফলের সূত্র কি? ভূমি গুণ উচ্চতা, ভূমি গুণ উচ্চতা। এখন ভূমি কত? দেখো ভূমি হচ্ছে 5 গুণ উচ্চতা হচ্ছে 6, একটা ব্র্যাকেট দিয়ে দেখো এখানে ক্ষেত্রফল বলেছে, ক্ষেত্রফল বললে বর্গ লিখবো, আর পাশে যে সেমি আছে সেমি লিখে দিব। এবার গুণ করে দাও, দেখো 5 6 30 বর্গ সেমি। সামান্তরিকের ক্ষেত্রফল বের করাই কিন্তু বেশি সহজ, তাই না? তাহলে উত্তর কি হবে? উত্তর 30 বর্গ সেমি। আচ্ছা, এবার 4 নাম্বারটা দেখো। 4 নম্বরে আমরা যে চিত্রটা দেখতে পাচ্ছি এটা কি? এটাও কিন্তু একটা সামান্তরিক। দেখো এখানে বাহুগুলো কিন্তু বাঁকা আছে, যখনই বাঁকা থাকবে আর যদি বাহুগুলো ছোট বড় থাকে তাহলে সেটা কি হবে? সামান্তরিক। আচ্ছা, তাহলে সামান্তরিকের কি থাকে? একটা ভূমি থাকে, একটা উচ্চতা থাকে। তাহলে ভূমি হচ্ছে 2 মিটার আর উচ্চতা হচ্ছে 10 মিটার। দেখো তাহলে আমরা এখানে লিখতে পারি যে খুব সহজে যে 4 নম্বর, তার মানে 4 নং চিত্রটি সামান্তরিক। তাহলে সামান্তরিকের ভূমি কত? দেখো সামান্তরিকের ভূমি হচ্ছে 2 সেমি, আর সামান্তরিকের উচ্চতা হচ্ছে 10 সেমি।
এবার সামান্তরিকের ক্ষেত্রফল, দেখো আমরা ঠিক আগের মতো সূত্রটা লিখে নেব, ভূমি গুণ উচ্চতা, ভূমি গুণ উচ্চতা। এবার ভূমি কত, দেখো ভূমি হচ্ছে 2, তাই 5-এর জায়গায় লিখবো হচ্ছে 2, আর উচ্চতা হচ্ছে 10, তাই উচ্চতার জায়গায় লিখবো 10। এবার 2 আর 10 গুণ করে ফেলো, 10 দুখানে কি হবে 20 বর্গ সেমি, তাহলে উত্তর হবে 20 বর্গ সেমি। দেখো যদি আমরা একটা সামান্তরিকের অঙ্ক পারি তাহলে যতগুলো সামান্তরিক সব পারা যাবে, কোনো ব্যাপারই না। ঠিক আছে, 3 নাম্বার অঙ্কটা দেখো, একটি আয়তাকার ধান ক্ষেতের প্রস্থ 750 মিটার এবং দৈর্ঘ্য 1200 মিটার, ধান ক্ষেতের ক্ষেত্রফল কত এর? দেখো একটা ধান ক্ষেতের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, তো একটা ধান ক্ষেতের প্রস্থ দেওয়া আছে 750 মিটার আর দৈর্ঘ্য দেওয়া আছে 1200 মিটার। তাহলে এখন এই ধান ক্ষেতের ক্ষেত্রফল কত এর এটা বের করতে হবে। তো যেহেতু এটা আয়তাকার তাই প্রথমে আমরা লিখে নেব আয়তাকার ধান ক্ষেতের দৈর্ঘ্য অথবা প্রস্থ যে কোনো একটা আগে লিখলে হবে। আচ্ছা আমরা দৈর্ঘ্যটা আগে লিখলাম, তোমরা প্রস্থটা আগে লিখতে পারো। দৈর্ঘ্য কত দেওয়া আছে 1200 মিটার, আমরা এটা লিখে নিলাম। আবার আয়তাকার ধান ক্ষেতের প্রস্থ, দেখো প্রস্থ কত দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে 750 মিটার। দেখো এই 2 লাইন তোমরা করলেও পারো না করলে পারো, কোনো অসুবিধা নেই। তো এখন বের করতে হবে যে ধান ক্ষেত্রের ক্ষেত্রফল, তো ক্ষেত্রফলের সূত্র লিখব, অতএব আয়তাকার ধান ক্ষেতের ক্ষেত্রফল। তাহলে তোমাদেরকে জানা আছে যে আয়তের ক্ষেত্রফলের সূত্র কি, আয়তের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। আয়তের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাই লিখব দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখন মান বসাবো, দেখো দৈর্ঘ্য কত 1200 গুণ আর প্রস্থ হচ্ছে 750, একটা ব্র্যাকেট দিয়ে পাশে লিখবো বর্গ, যেহেতু ক্ষেত্রফল আছে ক্ষেত্রফল থাকলে কি লিখতে হবে বর্গ লিখতে হবে, আর মিটার আছে মিটার লিখে দাও। এবার গুণ করে ফেলো, দেখো আমরা সহজে গুণ করার জন্য এই 12 আর এই 75 গুণ করব। 12 আর 75 গুণ করো, দেখো কত হয়, দেখো 5 দুখানে 10, 10-এ 0, হাতে থাকে 1, 5 অক্ষে 5 আর 1 6। এবার একটা শূন্য নাও বা গুণ চিহ্ন দাও, যা দিবা তাই দাও। এবার 7 দুখানে 14, 4, হাতে থাকে 1, 7 অক্ষে 7 আর 1 8, কত হলো 84। এবার যোগ করে দাও, দেখো 0, 6 আর 4 10, 10-এ 0, হাতে 1, সেই 1 8-এর সাথে যোগ করলে হবে 9, তাহলে কত হলো দেখো 900। এখন 12 আর 75 গুণ করে পেয়েছি 900। এবার দেখো এখানে শূন্য আছে কয়টা 1 2 আর এখানে একটা 3, এবার 3টা শূন্য এখানে দিয়ে দাও 1 2 3, পাশে লিখে দাও বর্গ মিটার। তো খুব সহজে কিন্তু আমরা গুণটা করে ফেললাম। তো বর্গ মিটার তোমার উত্তরে চাইনি, উত্তরে চেয়েছে কত এর। দেখো তোমাদেরকে জানা আছে যে 1 এর সমান কত বর্গ মিটার, দেখো 1 এর সমান 100 বর্গ মিটার, কত 100 বর্গ মিটার। যেহেতু 1 এর সমান 100 বর্গ মিটার, এই জন্য এই বর্গ মিটারকে যখনই আমরা এর বানাবো তখনই 100 দিয়ে ভাগ দিতে হবে। কত দিয়ে ভাগ দিতে হবে 100 দিয়ে ভাগ দিতে হবে। পাশে লিখবো এর। দেখো 1 এর সমান যেহেতু 100 বর্গ মিটার, এই জন্য যখনই আমরা বর্গ মিটারকে এর বানাবো তখনই 100 দিয়ে কি করব ভাগ করব, 100 দিয়ে ভাগ করব। এখন দেখো এখানে 100 2টা শূন্য আর উপরে 2টা শূন্য কেটে দিলাম, দেওয়ার পরে উপরে যা থাকছে, উপরে কত থাকছে, উপরে থাকছে 9000, 9 পরে 3টা শূন্য আর পাশে লিখে দাও এর, তাহলে কত হলো 9000 এর। এটাই হচ্ছে উত্তর, যেহেতু এর বের করতে বলেছে তাই এটা হচ্ছে
উত্তর। উত্তর লিখতে পারি 9000 একর। এবার 4 নম্বরটা দেখো, একটি আয়তাকার পার্ক রয়েছে যার প্রস্থ 50 মিটার এবং এর ক্ষেত্রফল 4250 বর্গমিটার এবং পার্কটির দৈর্ঘ্য কত মিটার? খেয়াল করো, এখানেও কিন্তু আয়তাকার বলেছে। আয়তাকার বললে তার কি কি থাকে? দৈর্ঘ্য থাকে আর প্রস্থ থাকে। তো এখানে দেখো আয়তাকার পার্কের আছে হচ্ছে প্রস্থ। প্রস্থ কত দেওয়া আছে? 50 মিটার দেওয়া আছে। আর কি দেওয়া আছে দেখো? ক্ষেত্রফল দেওয়া আছে 4250 বর্গমিটার। এবং পার্কটির দৈর্ঘ্য কত? দেখো দৈর্ঘ্যের সূত্র কি তোমরা জানো? দেখো এটাও কিন্তু খুবই সহজ, আমরা অঙ্কের মধ্যে লিখে দিচ্ছি। তাহলে প্রথম কাজ হচ্ছে এখানে যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলো লিখে নেওয়া। তো কি মান দেওয়া আছে? প্রথমে লিখবো যে আয়তাকার পার্কের প্রস্থ। দেখো আয়তাকার পার্কের প্রস্থ কত দেওয়া আছে? 50 মিটার, লিখে নিলাম। আর ক্ষেত্রফল কত দেওয়া আছে? আয়তাকার পার্কের ক্ষেত্রফল। দেখো ক্ষেত্রফল দেওয়া আছে কত? 4250 মিটার। এখন বের করতে হবে দৈর্ঘ্য কত। তাই লিখবো অতএব আয়তাকার পার্কের দৈর্ঘ্য। এখন দৈর্ঘ্য দিয়ে যদি সূত্র ফেলা হয় তখন আমরা কোন সূত্রটা লিখব? দেখো দৈর্ঘ্যের সূত্র আছে ক্ষেত্রফল ভাগ প্রস্থ। দেখো আমরা কিন্তু আগের অঙ্কে ফেললাম যে আয়তের ক্ষেত্রফলের সূত্র কি ছিল? দৈর্ঘ্য গুণ প্রস্থ। যখন ক্ষেত্রফল যাবে তখন লিখব দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখন যদি ক্ষেত্রফল না আছে, যে দৈর্ঘ্য চাই, তখন লিখব ক্ষেত্রফল ভাগ প্রস্থ। আবার দেখো যদি দৈর্ঘ্য না চেয়ে প্রস্থ চাই তখন কি করবা? তখন আমরা এখানে লিখব প্রস্থ। তাহলে প্রস্থ সমান ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য। ঠিক আছে, এইভাবে তোমরা করতে পারবা। এবার ক্ষেত্রফল কত দেখো? ক্ষেত্রফল কত দেওয়া আছে? 4250, লিখব 4250। তারপরে ভাগ প্রস্থ কত? 50। এখন কি করতে হবে? এবার একটা ব্র্যাকেট দাও, দেওয়ার পরে দেখো যেহেতু এখানে দৈর্ঘ্য চেয়েছে তাই শুধুমাত্র এখানে মিটার লিখে দেব, আর কোনো কিছু লিখবো না, শুধু মিটার। এখন 4250কে 50 দিয়ে ভাগ করতে হবে। খেয়াল করো, মানে 50 দিয়ে 4250কে ভাগ করব। আচ্ছা একটা কাজ করি, এখানে একটা শূন্য আছে, এখানে একটা শূন্য আছে, ধরো এই একটা শূন্য আর একটা শূন্য নেয়, তাহলে অনেক সহজ হয়ে গেল। এখন 5 ঘরে নামতে পারবো। দেখো 5 দিয়ে আমরা ভাগ করব 42কে, 5 8 40। এবার বিয়োগ করে দাও, বিয়োগ করলে কত হচ্ছে? 2। এবার এই 5 নামায় দাও, তাহলে কত হচ্ছে? 5 5 25। খুব সহজ হয়ে গেল। কত হলো? 85। তাই লিখবো 85 মিটার। তাহলে আয়তাকার পার্কের দৈর্ঘ্য কত হলো? 85 মিটার। উত্তর 85 মিটার। এবার 5 নাম্বারটা দেখো, একটি ত্রিভুজের উচ্চতা 0.8 কিমি। একটা ত্রিভুজের উচ্চতা কত? 0.8 কিমি এবং এর ক্ষেত্রফল 1.2 বর্গ কিমি। এখানেও কিন্তু ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে এর ভূমি কত কিমি? কি বের করতে বলছে? ভূমি। আচ্ছা যদি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলে আমরা কি লিখি? দেখো ভূমি গুণ উচ্চতা ভাগ 2, এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। এখন ক্ষেত্রফল না চেয়েছে কি? ভূমি। তাহলে ভূমির সূত্র তো আলাদা, সেটা আমাদের অঙ্কের মাধ্যমে আমরা দেখাচ্ছি। তো প্রথমে যা আছে তাই লিখে নিব। প্রথমে যা আছে কি? যেমন প্রথমে কি আছে? যে ত্রিভুজের উচ্চতা, ত্রিভুজের উচ্চতা 0.8 কিমি। এবার ত্রিভুজের কি দেওয়া আছে? ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফল কত দেওয়া আছে? দেখো 1.2 বর্গ কিমি।
দেখো এখন চাচ্ছে যে ভূমি কত, তাহলে ভূমির সূত্রটা কি দেখো, অর্থাৎ ত্রিভুজের ভূমি ভূমির সূত্রটা হচ্ছে আমরা একটা মাঝখান দিয়ে দাগ দিয়ে নেব, এই দাগটাকে কি বলা হয়, এই দাগটাকে ভাগ বলা হয়। ঠিক আছে, তাহলে লিখব যে ক্ষেত্রফল গুণ 2 আর নিচে হচ্ছে উচ্চতা। তাহলে ত্রিভুজের ভূমির সূত্র হচ্ছে ক্ষেত্রফল গুণ 2 বাই উচ্চতা, বাই মানে ভাগ, ভাগ উচ্চতা, এটাকে আমরা ভাগ বলি। ঠিক আছে, এখন যদি এখানে ভূমি না থেকে উচ্চতা থাকতো, তাহলে ত্রিভুজের উচ্চতা সমান ক্ষেত্রফল গুণ 2 বাই ভূমি, শুধুমাত্র এই দুইটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, ভালো করে মনে রাখবা। এবার মান বসাই। ক্ষেত্রফল কত দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে 1.2 গুণ হচ্ছে 2 আর উচ্চতা হচ্ছে 0.8। দেখে এবার খুব সহজে আমরা শিখব। একটা বিষয় খেয়াল করো, দেখো এখানে দশমিকের পরে একটা, এখানে দশমিকের পরে একটা, দুই জায়গায় সমান আছে। তো এই ক্ষেত্রে কি করব, এই দুইটা দশমিক আমরা বাদ দিয়ে দেব। যখন সমান থাকবে তখন কি দুইটা দশমিক বাদ দিয়ে দেব। বাদ দিলে কি আছে, উপরে থাকছে 12 গুণ 2 আর নিচে হচ্ছে 8। এবার 12 আর 2 গুণ করো, দেখো 12 দুখানে 24 আর নিচে হচ্ছে 8, 8 দিয়ে 24কে ভাগ করো, দেখো 3 8 24, খুব সহজে হয়ে যাচ্ছে। এখন যখন আমরা ভূমি বের করব তখন কিন্তু 3 কি হবে, 3 কিমি হবে, প্রত্যেকটাই কিমি লিখতে হবে। তাহলে ত্রিভুজের ভূমি হচ্ছে 3 কিমি, উত্তর 3 কিমি। দেখো নিচের আকৃতিগুলোর রঙিন অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। তো এখানে মোট 4টা আকৃতি আছে, মানে 4টা চিত্র আছে। এই চিত্রটির মধ্যে যে রঙিন অংশ আছে, এই রঙিন অংশের ক্ষেত্রফল বের করতে হবে। তো 1 নম্বর অঙ্কটা দেখো, প্রথমে তোমাদের খেয়াল করতে হবে এখানে যে আকৃতিটা দেওয়া আছে আসলে এটা কি, ভালো করে খেয়াল করবা। দেখো এখানে যে আকৃতিটা দেওয়া আছে সেই আকৃতিটা হচ্ছে একটা আয়ত। তাহলে সম্পূর্ণ আকৃতিটা কি, একটি আয়ত। তো রঙিন অংশের ক্ষেত্রফল বের করতে হলে আমাদের প্রথম কাজ হচ্ছে এই সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল বের করতে হবে। তারপরে এখানে যে সাদা অংশ আছে এই সাদা অংশের ক্ষেত্রফল বের করতে হবে। এই দুইটা বের করার পরে বিয়োগ করলে আমাদের রঙিন অংশের ক্ষেত্রফল পাওয়া যাবে। তাহলে তোমরা প্রথমে লিখে নিবা যে 1 নম্বর আকৃতিটি একটি আয়ত, কারণ এই 1 নম্বর চিত্রটি দেখতে আয়তের মতো, এই জন্য লিখবা 1 নম্বর আকৃতিটি একটি আয়ত। যদি আয়ত হয় তাহলে তার কি কি থাকে তোমাদেরকে জানা আছে? দেখো যদি আয়ত হয় তার অবশ্যই দৈর্ঘ্য এবং প্রস্থ থাকবে। দেখো এই চিত্রে দুইটা মান দেওয়া আছে, একটা হচ্ছে 9 সেমি, একটা হচ্ছে 5 সেমি। তো যেহেতু এটা আয়ত, তাহলে আয়তের দৈর্ঘ্য হচ্ছে 9 সেমি, বড়টা হচ্ছে দৈর্ঘ্য হয় আর ছোটোটা হচ্ছে প্রস্থ হয়। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 9 সেমি আর প্রস্থ হচ্ছে 5 সেমি, এই দুইটা লিখে নিব। দেখো আমরা লিখে নিয়েছি আয়তের দৈর্ঘ্য 9 সেমি এবং প্রস্থ 5 সেমি। তাহলে বের করতে হবে ক্ষেত্রফল, তাই লিখলাম অতএব আয়তের ক্ষেত্রফল। আয়তের ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। এবার দৈর্ঘ্য কত, দেখো দৈর্ঘ্য দেওয়া আছে 9 সেমি, তাহলে দৈর্ঘ্য 9 গুণ প্রস্থ হচ্ছে 5। তাই ব্র্যাকেট দিয়ে পাশে লিখবো বর্গ। বর্গ কেন লিখবো তোমরা আগের থেকেই জানো, দেখো ক্ষেত্রফল বললে বর্গ লিখতে হয়, আর এখানে সেমি আছে সেমি লিখে দিতে হবে। কোণ করে দাও, 5 নাম 45 বর্গ সেমি। তার মানে সম্পূর্ণ আকৃতিটা হচ্ছে 45 বর্গ সেমি। এখন আমাদের বের করতে হবে এই রঙিন অংশের ক্ষেত্রফল। তাহলে রঙিন অংশের ক্ষেত্রফল বের করতে হলে আগে আমাদের সাদা কতটুক সেটা বের করতে হবে। এখন দেখো এই সাদা অংশটা দেখতে কিসের মতো, এই সাদা অংশটা একটি ত্রিভুজের মতো দেখতে, তার মানে এটা একটা ত্রিভুজ। এখন দেখো ত্রিভুজের কি কি থাকে, ত্রিভুজের ভূমি থাকে আর ত্রিভুজের উচ্চতা থাকে। এই নিচেরটাকে আমরা ত্রিভুজের ভূমি বলবো আর
এই পাশেরটা হচ্ছে ত্রিভুজের উচ্চতা হবে। তাহলে ভূমি হচ্ছে 9 সেমি আর উচ্চতা হচ্ছে 5 সেমি। তো আমরা আবার দিয়ে লিখব, আবার সাদা আকৃতিটি ত্রিভুজ। তাহলে সাদা আকৃতিটি কি? ত্রিভুজ। তাহলে ত্রিভুজ হলে তার কি কি থাকে? তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজের ভূমি 9 সেমি, ত্রিভুজের উচ্চতা 5 সেমি। অতএব ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের সূত্র আছে ভূমি গুণ উচ্চতা ভাগ 2। ভূমি কত? ভূমি হচ্ছে 9 গুণ উচ্চতা হচ্ছে 5 ভাগ 2। 9 5 গুণ করো, 5 নাম 45 ভাগ 2। 45 দিয়ে না, 45কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? দেখো 2 দিয়ে যদি 45কে ভাগ করি, প্রথমে 2 দুখানে 4, এই 5 নামাই দিলাম, ফের 2 দুখানে 4, বিয়োগ করলে 1। যেহেতু এটা ভাগশেষ রাখা যাবে না, তাই এখানে একটা শূন্য আমরা ধার নিব। যখনই একটা শূন্য নেব তখন দশমিক হবে। এবার 5 দুখানে 10, কত হলো? 22.5। এখানে লিখে দেব বর্গ সেমি। যেহেতু এটা সেমি তাই বর্গ সেমি, ক্ষেত্রফল বলে বর্গ সেমি লিখতে হয়। এখন দেখো আমরা সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল পেয়েছি, আবার এই সাদা অংশেরও ক্ষেত্রফল পেয়েছি। তাহলে রঙিন অংশের ক্ষেত্রফল কত? তাহলে লিখব অতএব রঙিন অংশের ক্ষেত্রফল এটা বের করার জন্য এই দুই ক্ষেত্রফল বিয়োগ করব। 45 থেকে 22.5 বিয়োগ করতে হবে। পাশে লিখে দিব বর্গ সেমি। এবার বিয়োগ করে ফেলো। দেখো এখন 45 আর 22.5 বিয়োগ করব। তো বিয়োগ করার ক্ষেত্রে উপরে যেহেতু দশমিক নাই, তাই দশমিক সোজা একটা দশমিক দিয়ে এখানে একটা শূন্য নিতে হবে, তা নাহলে বিয়োগ করা যাবে না। এবার আমরা যেভাবে বিয়োগ করি সেভাবে বিয়োগ করে ফেলি। শূন্যকে আমরা 10 ধরি, তাহলে 5 আর কয়ে 10, 5 এ 10, হাতে 1, সে 1 2 এর সাথে যোগ করলে 3, 5 থেকে 3 বিয়োগ করলে 2, ফের 4 থেকে 2 বিয়োগ করলে 2। এবার দেখো এই যে দশমিক আছে, দশমিকটা আমরা এখানে দিয়ে দিলাম যে সোজা। তাহলে কত হচ্ছে? 22.5। তাহলে উত্তর হবে 22.5 বর্গ সেমি। তাহলে 1 নম্বর চিত্রের উত্তর হলো কত? উত্তর 22.5 বর্গ সেমি। আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, এবার 3 নাম্বার খেয়াল করো। 3 নাম্বারে আমরা যে চিত্রটি দেখতে পাচ্ছি, এই চিত্রটি একটি ত্রিভুজ। আবার দেখো সাদা অংশ যেটা, সেটাও কিন্তু একটা ত্রিভুজ। তার মানে এখানে কি দুইটা ত্রিভুজ আছে। তো দুইটা ত্রিভুজ হলে দুইটা ত্রিভুজেরই কি ভূমি এবং উচ্চতা থাকবে। ত্রিভুজ মানে তার কি ভূমি এবং উচ্চতা থাকবে। তো এখন দেখো, তাহলে প্রথমে লিখে নিব যে সম্পূর্ণ আকৃতিটি একটি ত্রিভুজ। তাহলে সম্পূর্ণ আকৃতি যদি ত্রিভুজ হয়, তাহলে ত্রিভুজের কি কি থাকে? ভূমি থাকে। তো তাই লিখব ত্রিভুজের ভূমি দেখো তো ভূমি কত দেওয়া আছে। দেখো এই সম্পূর্ণ ত্রিভুজের ভূমি হচ্ছে 10 সেমি। কত? 10 সেমি। আর উচ্চতা হচ্ছে এই সম্পূর্ণটা উচ্চতা হচ্ছে 12 সেমি। তাহলে একটা হচ্ছে 10, একটা হচ্ছে 12। ত্রিভুজের ভূমি 10 সেমি আর ত্রিভুজের উচ্চতা 12 সেমি। এবার লিখব অতএব ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? ভূমি গুণ উচ্চতা। আমরা সূত্র না লিখে একবারে মান বসাই দিলাম। ভূমি হচ্ছে 10
গুণ 12, মানে ভূমি গুণ উচ্চতা ভাগ 2। এবার গুণ করে দাও, দেখো 12 10 কে 120 ভাগ 2। এবার 120কে 2 দিয়ে ভাগ করলে 60 হবে, 60 বর্গ সেমি। দেখো সম্পূর্ণ অংশটা হচ্ছে 60 বর্গ সেমি। দেখো সম্পূর্ণ অংশটি বের করার পরে এখন হচ্ছে সাদা অংশটি। দেখো সাদা অংশটি কিন্তু একটা ত্রিভুজ, তাহলে এই ত্রিভুজ যদি হয় তাহলে এই ত্রিভুজের ভূমি হচ্ছে 10 আর উচ্চতা হচ্ছে 5। তাহলে প্রথমে আমরা লিখে নেব যে সাদা অংশটি একটি ত্রিভুজ যার ভূমি 10 সেমি, উচ্চতা 5 সেমি। এই ভূমি 10 সেমি, উচ্চতা 5 সেমি। এবার লিখব সাদা অংশটির ক্ষেত্রফল। সাদা অংশটির ক্ষেত্রফল, যেহেতু দুইটাই ত্রিভুজ আমরা বারবার ত্রিভুজ না লিখে আমরা সাদা অংশটি লিখে দিলাম। তাহলে এটা সূত্র কি? ভূমি গুণ উচ্চতা। তাহলে ভূমি হচ্ছে 10, উচ্চতা হচ্ছে 5, ভাগ হচ্ছে 2। 5 10 50 ভাগ 2, 50কে 2 দিয়ে ভাগ করলে 25, লাস্টে লিখে দেবো বর্গ সেমি। দেখো আমাদের এখানে দুইটা মানই বের হয়েছে, একটা বের হয়েছে 60 বর্গ সেমি, একটা বের হয়েছে 25 বর্গ সেমি। এবার লিখব রঙিন অংশের ক্ষেত্রফল। রঙিন অংশের ক্ষেত্রফল। রঙিন অংশের ক্ষেত্রফল বের করতে হলে এই 60 থেকে 25 বিয়োগ করে দিতে হবে। তাহলে 60 থেকে 25 বিয়োগ করলে কত হবে? দেখো 10 থেকে 5 বিয়োগ করলে 5, হাতে 1, সে 1 2 সাথে যোগ করলে 3, 6 থেকে 3 বিয়োগ করলে 3, 35 বর্গ সেমি।